আর অন্যদিকে বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির হাতে রেজলিউশন বুক, আসল রেজলিউশন বুক কিনা যাচাই করে দেখবেন সিআইডির আধিকারিকরা। রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখবেন সিআইডির আধিকারিকরা। গতকালই আপনাদের মনে থাকবে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডি গোয়েন্দারা। বিধানসভায় সই জালিয়াতির মামলায় গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর এবার যেমনটা জানা যাচ্ছে সিআইডির হাতে রেজলিউশন বুক, তবে আসল রেজলিউশন বুক কিনা তা যাচাই করে দেখবেন সিআইডির আধিকারিকরা। যে মিটিংটি ছিল সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে যারা ওখানে উপস্থিত ছিল 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? কেন সিগনেচার কোনোদিন ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে হয় না, সিগনেচারের মতো হয়, তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়ে আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। এই ঘটনা যেটা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে, কার কি ভূমিকা ছিল সেটা তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িটা তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে, তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে? অন্যদিকে সোশ্যাল সাইটে কুৎসার অভিযোগ এবার আইনি পদক্ষেপের ভাবনা লোকসভার বিদ্রোহী সাংসদদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা লোকসভায় তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের। গতকালই ভার্চুয়াল বৈঠক করেন 20 জন বিদ্রোহী সাংসদ। সোশ্যাল সাইটে কুৎসার অভিযোগ আইনি পদক্ষেপের ভাবনা এবার লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের 20 জন সদস্যের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা চিন্তা এই বিদ্রোহী সাংসদদের। গতকালই ভার্চুয়াল বৈঠক করেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের 20 জন সদস্য, যারা ইতিমধ্যেই এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। প্রথমত আজকে এনসিপিআই এর একটা বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, আপনারা মিট করেছেন একসঙ্গে, কি সিদ্ধান্ত হলো আজকে? আমরা দুদিন আগেও একসঙ্গে বসে একটা আলোচনা করেছিলাম। মূলত যে ধরনের মিথ্যাচার করছেন বিগত দিনে যারা আমাদের সতীর্থ ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, তার মধ্যে বিশেষভাবে কীর্তি আজাদ এবং মহুয়া মৈত্র, তাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল গত দিনের বৈঠকে। এবার তার মধ্যেই একটা দিন মাঝখানে গেছে, আমরা দেখছি এমনভাবে, বিশেষ করে মহুয়া মৈত্র টাকার অঙ্ক তুলে বলছেন নাকি লেনদেন হয়েছে। আমরা এর বিরুদ্ধে আজকে একটা ভার্চুয়াল মিটিংয়ে 20 জন মিলে সিদ্ধান্তে এসেছি যে এই মিথ্যা কথার বিরুদ্ধে আমরা বিশেষভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কোনো রকমের আর্থিক লেনদেন হয়নি। এবং উনি যে 4 কোটি তারপরে মাসে মাসে 1 কোটি খবরটা দিচ্ছেন, তার মানে উনি কি কারোর সঙ্গে যোগাযোগে আছেন যারা ওকে এই টাকাটা। 1 মাস আগে অবধি যখন আমরা বিধানসভা নির্বাচন চলছিলাম, তখনও তাদের প্রবলেম ছিল, যদি অভিষেক ইজ দ্য প্রবলেম বা দল ইজ দ্য প্রবলেম, তাহলে 1 মাস আগেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এই এমপিগুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তারা হেলিকপ্টারও করে, আমি প্রচার করেছি রিক্সায় করে, বোলেরো গাড়িতে, হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে। তারা আজকে আমাদের নীতি শেখাবে? কেন আইনত দ্বারস্থ হন না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।